আমরা শুরু করতে চলেছি 27 তারিখ। আমি বলে নেই, তারপরে আমি ওপেন কোশ্চেন করব। আমি অবশ্যই করব। আপনি মনে হয় আগের দিন ছিলেন না ম্যাডাম, আগের দিন ছিলেন না, আমি বলেছিলাম। আচ্ছা, তো আমরা 27 তারিখে দুপুর 1টার সময় জানানো হয়েছে যে কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি থেকে এই মিছিল দুটো নবান্নের উদ্দেশ্যে আমরা যাব। আমাদের তিনটি প্রধান দাবি আমরা রেখেছিলাম। প্রথম, নির্যাতিতা দিদি ভাইয়ের সুবিচার এবং যারা এই নির্যাতনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের আইনের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং প্রধান এবং অন্যতম সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর একদম ফেলিওর হওয়ার জন্য তার পদত্যাগপত্র। তো আজকে আমরা বলেছিলাম, আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করা হয়েছিল, আমাদেরই এক বন্ধু করেছিলেন। তো সে নিজের থেকেই এটা স্বতঃস্ফূর্তভাবে তার মনে হয়েছিল এটা করতে হবে, মানে সমাজের এখন নিড অফ দ্য আওয়ার। তো সে এইটা করাতে এবং সেই পোস্টটা মানুষ অনেক ভাইরাল করে। তো ভাইরাল হওয়াতে আমরাও সেই জিনিসটা সম্পর্কে জানতে পারি এবং আমরাও বলি যে না, আমাদেরও এই জিনিসটা, এই যে দাবিগুলো রাখা হচ্ছে এটায় মত আছে। তো তার জন্যই আমরা বিগত 3-4 দিন আগে আমরা একটা প্রেস কনফারেন্স করে এই আগামী দিন যে নবান্ন চলো অভিযান হচ্ছে সেই বিষয়ে আমি স্পষ্ট বার্তা দিয়েছিলাম। তো ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠছে, বিভিন্ন মানুষের মধ্যে, অনেক প্রেস মিডিয়া অনেক বিভিন্নভাবে এই জিনিসটাকে, এই আন্দোলনটাকে নিয়ে তাদের মতো করে কাটাছেড়া করে করছে। এবং তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে মাননীয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই ছাত্র সমাজের যে আন্দোলন আছে সেটিকে শান্তিপূর্ণ, আমরা যেহেতু অ্যাপিল করেছি যে এই আন্দোলন নন ভায়োলেন্স হবে, প্রথম থেকেই আমরা অ্যাপিল এই জানিয়েছি যে এই আন্দোলন সম্পূর্ণরূপে নন ভায়োলেন্স একটা আন্দোলন হবে, যে এরকম ছাত্ররা আন্দোলন করে থাকে। এবং কিন্তু তারপরেও মানে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার, আমরা এখানটায় আমাদের দাবি দাওয়া রাখার জন্য আমরা প্রতিবাদ করতে পারি। তো এরপরে অনেক কাটাছেড়া হয়, অনেকে অনেক রকমের এই জিনিসটা নিয়ে মন্তব্য করে। তো আমরা বলে দিতে চাইছি যে দয়া করে আপনাদের মাধ্যম দিয়ে যে কোনো আমাদের রাজ্যের যে কোনো রাজনৈতিক দলের রাজ্যস্তরীয় নেতা তারা নজরে নিবে আগামী দিন যে আমাদের আন্দোলন হতে চলেছে তাতে যেন অগ্রভাগে এখানে দেওয়ার থেকে বিরত থাকে। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, পুলিশ প্রশাসন আমাদের ব্যক্তিগত স্তরে আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করছে এবং আমাদের বাড়িতে গিয়েও বিভিন্ন রকমভাবে সেই চাপ সৃষ্টি করছে। আমরা পুলিশের সাথে যখন আমরা আগের দিন আমরা বলেছিলাম, তো সেখান থেকেই আমাদের সাথে কমিউনিকেশন শুরু হয়। আমরা জানাই যে কীভাবে, কিন্তু আমাদের কাছে কিরমভাবে মেল করতে হয় এইসবের আমাদের খুব একখানা আইডিয়া না থাকার জন্য আমরা হয়তো, আমি বলেছি যে একটুখানি সময় লাগছে, আমাদের কাছে কোনো তথ্য নেই যে কত সংখ্যা হতে পারবে কিংবা আমরা কীরকম ভলেন্টিয়ার যুক্ত করতে পারবো। তার কারণ টোটালটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও কারা জয়েন হচ্ছে, কি হচ্ছে সেই সম্পর্কেও আমাদের কোনো দৃষ্টিভঙ্গ নেই।